আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকালেই চলে আসছি ঈদের পরের দিন বাবার বাড়িতে। তা আম্মু এখন রান্না করবে। এখন রান্না করার আগে আমি বললাম, আম্মা আমাকে পিঠা বানিয়ে খাওয়াও। তো যাই হোক, আমি এই পিঠাটা খুবই পছন্দ করি। কোন কোন অঞ্চলে এই পিঠাটার প্রচলন আছে আর কি বলে পরিচিত সবাই জানাবেন। তো আমাদের দেশে এটা রোড পিঠা বলে। তো কোরবানিদের পরের দিন বা কোরবানি ঈদের বিকালে সবাই কোরবানির যে মাংস থাকে এবং সেই মাংসের ঝোল মশলা দিয়ে এই পিঠাটা মাখিয়ে তারপরে এটা বানানো হয়। পুরো প্রসেসিংই থাকছে এই ভিডিওতে। এই যে আম্মা চালের গুঁড়ি প্রথমেই ভেজে নিবে, হালকা ভেজে সব আদা রসুন জিরা বাটা গরম মশলা যা যা লাগে এবং আর মাংসের ঝোল আর অল্প কিছু মাংস এখানে আম্মা ভেঙে নিয়েছে রান্না করা মাংস। এইটা মিক্সড করতেছে কুসুম গরম পানিতে, আর চালের গুঁড়িগুলি ভেজে নিল এবং কুসুম গরম পানিতে এটা সে মাখিয়ে নিবে। তো পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই তো আম্মা মাখাচ্ছে এটা, যেহেতু চালের গুঁড়িটাও টাও অনেক গরম এবং পানিটাও গরম পানি দিয়ে করা হয়েছে, যার কারণে পিঠাটা উপরে খুব মচমচা হয় এবং ভিতরে সফট থাকে। আর আমি মিষ্টি কোনো পিঠা পছন্দ করি না। ছোটোবেলা থেকেই আমার এই পিঠাটা খুবই পছন্দ, যেহেতু এটা আমাদের আঞ্চলিক পিঠা। আমি টাঙ্গাইলের মেয়ে, আর আমাদের এলাকায় এই আঞ্চলিক পিঠাকে রোড পিঠা বলে। আপনাদের এলাকায় কি পিঠা নামে এটা পরিচিত এবং আপনারা এই পিঠাটা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আম্মা বানাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি আর আম্মাকে জিজ্ঞেস করতেছি এটা কিভাবে বানাবা। তো আর একটু কুসুম গরম পানি নিয়ে নিল, যেহেতু মাখো মাখো হবে ডোটা। তো আম্মা মাখিয়ে নিচ্ছিল আর গল্প করছিলাম। আসলেও বাড়িতে এসে মায়ের হাতের পিঠা না খেলে চলে না। আর বাড়িতে আসলেই মনে হয় যে আমি টাঙ্গাইলের মেয়ে, আঞ্চলিক ভাষায় কথা বলি। তো আমার ভাষায় বা কথায় যদি কোথাও ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ বাড়িতে আসলে একটা আঞ্চলিক টানই থাকবে। আর আমরা টাঙ্গাইলা মানুষ, টাঙ্গাইলার টান দিব না এটা তো হইতেই পারে না। তো যাই হোক, বাড়িতে আসছি, খুবই আনন্দ আর ধরে রাখতে পারতেছি না। নিজের বাড়িতে নিজের মতো থাকা আর মেয়েদের বাবার বাড়িতে ছাড়া আর কোথাও শান্তির জায়গা নাই। যাই হোক, আম্মা এখন পিঠা বানাচ্ছে আর এইটা খুব সুন্দর করে ডোটাকে মিক্সড করে নিতে হবে, যেহেতু অনেক গরম এই জন্য আম্মা হাত দিতে পারতেছে না। তো একটা স্পঞ্জের সাহায্যে সে ডোটা একদম মিহি করে নিচ্ছে, মিক্সড করে নিচ্ছে। এই তো প্রায় মিক্সড হয়ে আসছে। এখন আম্মা চুলা জ্বালিয়ে দিবে। এই পিঠাটা কয়লার চুলা ছাড়া বানানো আসলেও অত সুন্দর হবে না এবং ভালো হবে না। কয়লার চুলাতে এটা খুব সুন্দর হয়, আর লাকড়ির চুলা ছাড়া এটা বানানো পসিবল না, আর একুরেট স্বাদটা আসবে না। এই যে আমি ঝুম করে আপনাদের দেখাচ্ছি কিভাবে মিক্সড করে নিচ্ছে। আর ওই যে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোট করে নিয়েছে আম্মা, এগুলি মাংস আসলে যারা এই পিঠাটা খায় এবং পছন্দ করে তাদের কাছে আসলে খুব মজার একটা পিঠা। আর যারা খায় না অবশ্যই আমি বলবো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমার মেয়ে বলতেছে গাছ থেকে জামরুল পেড়ে আনছে, আম্মু জামরুল খাও। তো ওরা আবার জামরুল খাচ্ছে। এই তো ফাইনালি এখন ডোটা হয়ে গিয়েছে। এখন আম্মা একটু কড়াইতে তেল দিয়ে এটা বসিয়ে দিচ্ছে। এটা বসানোর জন্য লাগবে কলার পাতা, আর উপরে কলার পাতা দিয়ে ঢেকে দিয়ে তারপরে কিছু কয়লা দিয়ে দিবে। কয়লা দিয়ে তারপরে উপরেও তাপ দিতে হবে আর নিচে হালকা একটু জাল দিবে, দিয়ে আম্মা এখান থেকে চলে যাবে। আর এটা আপনা আপনি তাপে তাপে হয়ে যাবে। এপিঠ ওপিঠ দু পিঠেই
তাপের প্রয়োজন, এই জন্য কয়লা দেখতে থাকেন। ভিডিওটা পুরো না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। আমি কিছু না বললেও আপনারা বুঝতে পারবেন। হাত দিয়ে এটা স্পঞ্জ করে দিয়ে সুন্দর করে গোল করে রাউন্ড শেপ করে দিবে আম্মা। এই যে শেপ চলে আসছে সুন্দর। আম্মা হাতটা একটু ভিজিয়ে সুন্দর করে শেপ করে দিল। এই তো এবার কলা পাতা কেটে নিবে, কলা পাতা কেটে সুন্দর করে ঢেকে দিবে। তো এইটা হইতে বেশ সময় লাগে, প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে। এই তো চুলাটা লাস্ট উপরে কয়লা দিয়ে উপরে ঘষির উপরে দিয়ে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ ধোয়া হয়ে গিয়েছে। ওই আগুনটা জ্বলবে না, বাট এই কয়লার আগুনে আস্তে আস্তে উপরের অংশটুকুও হবে এবং নিচে জালের তাপে নিচের অংশটুকু সুন্দর হয়ে যাবে এবং মচমচা হয়ে যাবে। তো ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো আপনাদেরকে, সে পর্যন্ত এই প্রসেসিংগুলিও বুঝিয়ে দিলাম। তো মানে এই প্রথম আমি আমার এই পিঠা বানানোটা খুব সুন্দর করে দেখলাম, কারণ এর আগে কখনো এইভাবে দেখি নাই। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের এলাকায় এই পিঠাটা কী নামে পরিচিত আমি জানি না, আমরা খুবই পছন্দ করি। ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটা পিঠা। ওই যে আম্মা একটু জাল ধরিয়ে দিয়েছে, এখন বললো যে আর কিছু করতে হবে না। তো এই যে ফাইনালি 2-3 ঘন্টা পরে চলে আসছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। আসলে আমরা বিকালবেলা নাস্তা করব ওই পিঠাটা দিয়ে। তো এই তো আম্মা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে, কয়লার পাতাগুলি পুড়ে একদম হয়ে গিয়েছে। তো এখন একটা ভালো পরিষ্কার ন্যাকড়ার মাধ্যমে এটা পরিষ্কার করে নিবে। এই তো পিঠাটা হয়ে গেছে, নিচের অংশ একটু পুড়ে গিয়েছে, অসুবিধা নাই। এটা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।